নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বিজেপির সভাপতি পদে জনজাতি নেতা শীঘ্রই ঘোষণা। এখানে বলা হচ্ছে, রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি প্রায় একই সময়ে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু করলেও সিপিআইএম শাখা স্তর থেকে অঞ্চল, মহকুমা, জেলা ও রাজ্য সম্মেলন নির্ধারিত সময়ে শেষ করে। সর্বভারতীয় প্রার্থী কংগ্রেসও শেষ করে। নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শেষ করতে পারলেও বিজেপি এখনও প্রদেশ সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। শুরুতে ডাকদল পিটিয়ে রিটার্নিং অফিসার নিযুক্ত করে বুথ, মণ্ডল, জেলা ও প্রদেশ সভাপতি নির্বাচন করার ঘোষণা করলেও তা করতে পারেনি। বুথ সভাপতি নির্বাচন করতে গিয়ে ভোটাভুটির সম্মুখীন হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় নির্বাচন থেকে সরে বিভিন্ন স্তরের সভাপতি নির্বাচনের প্রক্রিয়াকে সাংগঠনিক পরব বা উৎসব বলে বলতে শুরু করেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা। বুথ সভাপতির নামের তালিকা বের হতেই সাংগঠনিক নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ তুলেন খোদ দলীয় কর্মীরাই। সাহিত্যে বিধানসভা এলাকায় সব বুথ সভাপতির নামও ঘোষণা করতে পারেননি রিটার্নিং অফিসাররা। বুথ সভাপতি নির্বাচনের পর মণ্ডল সভাপতি নির্বাচনে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর বেঁধে দেওয়ায় মণ্ডল সভাপতির দাবিদারদের বড় অংশ মণ্ডল সভাপতির দৌড় থেকে ছিটকে যায়। জেলা সভাপতির নাম ঘোষণা আজকে কালকে পরশু করতে করতে ঘোষণা করতে পারলেও এখনও প্রদেশ সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি দল। সূত্রের খবর, এবারের সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে প্রফেশনাল বিশেষজ্ঞদের লাগিয়ে গোটা রাজ্যে সমীক্ষা করে মণ্ডল ও জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে। বিশেষ সূত্রের খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই জনজাতি অংশ থেকেই প্রদেশ সভাপতি করার এক প্রকার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দলের সর্বভারতীয় নেতৃত্ব। বিজেপির চিরাচরিত রাজনৈতিক কৌশল মেনে সুযোগ বুঝে আঞ্চলিক দলগুলিকে গিলে খাওয়া এবং রাজ্যের প্রধান বিরোধী দলের মুখ জিতেন্দ্র চৌধুরীকে টেক্কা দেওয়ার জন্যই এই পথে হাঁটতে চাইছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। বিশেষজ্ঞদের প্রস্তাব মেনে একদা জিতেন্দ্র চৌধুরীর ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরাকেই প্রদেশ সভাপতি করার প্রস্তুতি চলছে বলে খবর। প্রদেশ সভাপতি নির্বাচনে মুখ্যমন্ত্রীর মতামত ও পছন্দকেও গুরুত্ব দিচ্ছে দিল্লি। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে নিয়েছেন দিল্লির নেতারা। সব কিছু ঠিকঠাক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে রেবতী ত্রিপুরার নাম ঘোষণা হতে পারে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।